রোজার মাসে শয়তানদের শিকল বন্ধী করা হয়, এই কথাটি হাদিসের মাধ্যমে প্রমাণিত। এরপরও রমজানে অনেকে গুনাহে জড়িয়ে পড়ে। তাই প্রশ্ন উঠে, শয়তান বন্ধী থাকলেও মানুষ পাপে জড়ায় কিভাবে? রমজানে শয়তানের শিকল বন্ধী করার বিষয়টি একাধিক সহিহ হাদিসে এসেছে। সহিহ বুখারী ও মুসলিমে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান এলে জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয় এবং শয়তানদের শিকল বন্ধী করা হয়। তিরমিজির এক বর্ণনায় আছে, রমজানের প্রথম রাতেই শয়তান ও অবাধ্য জিনদের বন্ধী করা হয়। তখন একজন ঘোষণাকারী ঘোষণা দেয়, হে কল্যাণের অন্বেষণকারী, এগিয়ে আসো, হে অকল্যাণের পথচারী, থেমে যাও। আর প্রতি রাতেই আল্লাহ জাহান্নাম থেকে বহু মানুষকে মুক্ত করেন। মুসনাদে আহমদ ও নাসাইতে স্পষ্টভাবে এসেছে, রমজানে বিশেষ করে মারাদাহ অর্থাৎ সবচেয়ে অবাধ্য ও শক্তিশালী শয়তানদের শিকল বন্ধী করা হয়। শয়তান বলতে সবাইকে বোঝানো হয়েছে নাকি কিছু নির্দিষ্টকে? এই প্রশ্নে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। ইমাম ইবনে খুজাইমা তার গ্রন্থে উল্লেখ করেছেন, এখানে সব শয়তান নয়, বরং বিদ্রোহী ও শক্তিশালী শয়তানদের বোঝানো হয়েছে। ইমাম হালিমের মতে, যারা আকাশের সংবাদ চুরি করত, মূলত তাদেরকেই শিকলবন্ধী করা হয় রমজানের রাতগুলোতে। আরেক দল বলেন, রোজা, কোরআন তিলাওয়াত ও ইবাদতে ব্যস্ত থাকার কারণে মুমিনদের ওপর শয়তানের প্রভাব দুর্বল হয়ে পড়ে। অনেক আলেমের মতে, শুধু মারাদাহ বা সবচেয়ে অবাধ্য শয়তানরাই বন্ধী হয়। তবু কেন রমজানে পাপে জড়ায় অনেকে? এই প্রশ্নের উত্তরে বিখ্যাত তাফসিরকার আল কুরতুবী বলেন, প্রথমত, যারা প্রকৃত অর্থে শর্ত ও আদব মেনে রোজা রাখে, মূলত তাদের ক্ষেত্রেই শয়তানের প্রভাব সবচেয়ে কমে যায়। যারা শুধু না খেয়ে না দেয়ে দিন পার করে আত্মশুদ্ধির চেষ্টা করে না, তাদের উপর এই সুরক্ষা পুরোপুরি কার্যকর নাও হতে পারে। দ্বিতীয়ত, সব শয়তান নয়, শুধু শক্তিশালী ও অবাধ্য শয়তানদের বন্ধী করা হয়। তৃতীয়ত, গুনাহের উৎস শুধু শয়তান নয়, আরো কারণ রয়েছে। সেগুলো হলো মানুষের নিজের নফস বা প্রবৃত্তি, দীর্ঘদিনের বদভ্যাস, মানুষরূপী শয়তান অর্থাৎ দুষ্ট লোকজন যারা অন্যকে কুকর্মে প্ররোচিত করে। আক্ষরিক নাকি রূপক অর্থে শিকলবন্ধী, এই বিষয়েও আলেমদের দুটি দৃষ্টিভঙ্গি রয়েছে। কাজী ইয়াদ সহ একদল আলেম বলেন, এটি আক্ষরিক অর্থেই ঘটে। আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে শয়তানের অনিষ্ট থেকে মানুষকে রক্ষা করেন। অন্যদিকে ইবনে আব্দুল বার সহ অনেক আলেম বলেন, এইটি রূপক অর্থে বলা হয়েছে, অর্থাৎ আল্লাহ রমজানে মুমিনদের বিশেষ সুরক্ষা দেন, ফলে শয়তানের প্রভাব কমে যায় এবং গুনাহের দিকে ধাবিত হওয়া কঠিন হয়ে পড়ে। ইবনে আব্দুল বার বলেন, শয়তানদের শিকলবন্ধী করার অর্থ হলো আল্লাহ মুসলমানদের বড় ধরনের পাপ থেকে রক্ষা করেন এবং শয়তান সাধারণ সময়ের মতো সহজে তাদের প্রভাবিত করতে পারে না। রমজানে শয়তানদের শিকল বন্ধী করা হাদিসের মাধ্যমে প্রমাণিত একটি সত্য, তা আক্ষরিক হোক বা রূপক, উভয় অবস্থাতেই এর উদ্দেশ্য হলো মানুষের জন্য নেকির পথ সহজ করা এবং গুনাহ থেকে বাঁচার সুযোগ বাড়ানো। তবু মানুষের নিজের নফস, অভ্যাস ও পরিবেশের কারণে পাপ পুরোপুরি বন্ধ হয়ে যায় না। তাই আলেমদের মতে রমজানকে শুধু রোজার মাস হিসেবে নয়, আত্মসংযম ও আত্মশুদ্ধির মাস হিসেবে কাজে লাগালে এই বিশেষ রহমতের পূর্ণ সুফল পাওয়া যাবে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।